আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয় জানেন যে আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করে থাকি। যে আলোচনাগুলো আমি মনে করি আমাদের বর্তমান সময়ের প্রত্যেকটা মানুষের জানা থাকা অতীব জরুরি। আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে জাদুর মাধ্যমে ব্যবসা বা রিজিকে বাধা দেওয়ার লক্ষণসমূহ। অনেক মানুষ আমাদের কাছে আসেন এবং বলেন যে আমি একজন ব্যবসায়ী, ব্যবসা পরিচালনা করতে গিয়ে আমার কাছে মনে হয় জাদুর মাধ্যমে আমার কোনো শত্রু আমার ব্যবসাকে বাধাগ্রস্ত করে রেখেছে, যার জন্যে আমি ইতিপূর্বে ব্যবসায় অনেক উন্নতি সাধন করেছি, এখন আর উন্নতি সাধন করতে পারছি না। কেমন জানি মনে হচ্ছে কোথায় যেন একটা বাধা সৃষ্টি হয়ে আছে। আবার আপনি যদি কোনো অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করে থাকেন, সেই ক্ষেত্রেও অনেক মানুষ এসে বলেন যে আমার অফিসে আগে ইতিপূর্বে আমি যে কাজগুলো পরিচালনা করেছি, আমার অফিসিয়ালভাবে আমার অন্য বায়ারদের সাথে অন্য আমার যাদের সাথে আমি অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করে থাকি তাদের সাথে কাজ করতে গিয়ে আমার যে একটা সক্ষতা ছিল, আন্তরিকতা ছিল, এখন কেমন জানি দিন দিন সে আন্তরিকতা নষ্ট হয়ে যাচ্ছে। আগে আমার অফিসে তাদের অনেক আনাগোনা ছিল, দিন দিন তাদের আনাগোনা কমে যাচ্ছে। তাদের বিভিন্ন বায়ার, দেশি বিদেশি অনেক বায়ার আমার অফিসে আসতেন, কিন্তু কেমন জানি এখন তারা আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আর অর্থনৈতিকভাবেও মনে হচ্ছে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, আমার রিজিকে আমি বাধা অনুভব করছি। আবার তিনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, দেখা যায় আগে তার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক কাস্টমার আসতেন, কিন্তু ইদানিং তিনি লক্ষ্য করছেন কেমন জানি তার পাশের দোকানে অনেক ব্যবসা হচ্ছে, অনেক বেচাকেনা হচ্ছে, কিন্তু তার দোকানে কেমন জানি বেচাকেনা হচ্ছে না। যদি এ জাতীয় সমস্যা আপনি লক্ষ্য করতে পারেন, তখন আপনাকে সতর্ক হতে হবে এবং আপনাকে অভিজ্ঞ একজন কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, যার কাছে আপনার এই সমস্যাগুলো আপনি খুলে বললে আপনার সমস্যা বুঝে তিনি সমাধানের পথ আশা করা যায় খুঁজে বের করতে সক্ষম হবেন। এমন একজন লোককে সর্বপ্রথম আপনাকে খুঁজে বের করা আপনার দায়িত্ব। যদি আপনি বের করতে পারেন, আশা করা যায় অনেকাংশেই আপনি যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আল্লাহর যদি অশেষ মেহেরবানি থাকে, ইনশাআল্লাহ সেই ক্ষতি থেকে আপনি অতি শীঘ্রই উঠে আসতে আপনার পক্ষে সম্ভব হবে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমি আপনাদের সামনে জাদুর মাধ্যমে ব্যবসা বা রিজিকে বাধা দেওয়ার লক্ষণসমূহ উপস্থাপন করব। আমি গবেষণা করে দেখেছি জাদুর মাধ্যমে ব্যবসা বা রিজিকে বাধা দেওয়ার 17টি লক্ষণ রয়েছে। যেই লক্ষণগুলো আমি উপস্থাপন করব সেই লক্ষণগুলোকে আমি 3টা পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্বে আমি আপনাদের সামনে 5টি লক্ষণ উপস্থাপন করব। দ্বিতীয় পর্বে জাদুর মাধ্যমে ব্যবসা বা রিজিকে বাধা দেওয়ার আরও 6টি লক্ষণ উপস্থাপন করব। তৃতীয় পর্বে জাদুর মাধ্যমে ব্যবসা বা রিজিকে বাধা দেওয়ার আরও 6টি লক্ষণ উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো আজকের এই প্রথম পর্বে আমি আপনাদের সামনে 5টি লক্ষণ উপস্থাপন করব। সর্বপ্রথম যেই লক্ষণটি উপস্থাপন করব, নাম্বার 1, জাদুগ্রস্ত ব্যক্তি অলসতা, উদাসীনতা এবং ক্লান্তি অনুভব করবে। যদি কারো ব্যবসা বা রিজিকে বাধা দেওয়া থাকে, তার কর্মস্থলে বাধা দেওয়া থাকে, তখন দেখা যাবে ওই ব্যক্তির ভিতরে অলসতা এবং উদাসীনতা কাজ করবে। সে চাইবে তার কাজ ভালোভাবে পরিচালনা করার জন্য, কিন্তু সে কিছুতেই পেরে উঠতে পারবে না। অলসতা এবং উদাসীনতা তার সামনে বাধা হয়ে দাঁড়াবে। অলসতা এবং উদাসীনতা তার সামনে বাধা হয়ে দাঁড়াবে এবং সবসময় ক্লান্তি অনুভব করবে। স্বাভাবিকভাবে আমরা দেখে থাকি একটা মানুষ যদি ক্লান্ত থাকে, আসলে এই লোকটা তখন আর কাজ করতে চায় না। সুতরাং যখন দেখা যাবে
জাদুর মাধ্যমে ব্যবসা বা রিজিকে যদি কারো বাধা দেওয়া থাকে, তখন দেখা যাবে জাদুগ্রস্ত ব্যক্তি অলসতা, উদাসীনতা এবং ক্লান্তি অনুভব করবে। ইতিপূর্বে তার এই ধরনের লক্ষণগুলো ছিল না। যখনই দেখা যাবে এই সমস্ত সিমটম বা লক্ষণ দেখা দিচ্ছে, তখনই আপনি ধরে নিতে পারেন জাদুর মাধ্যমে ব্যবসা বা রিজিকে বাধা দেওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। জাদুর মাধ্যমে ব্যবসা বা রিজিকে বাধা দেওয়ার দ্বিতীয় যে লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে জাদুগ্রস্ত ব্যক্তি জাদুর কারণে দীর্ঘক্ষণ ঘুমাবে। যদি কোনো ব্যক্তির ব্যবসা বা রিজিকে বা তার কর্মস্থলে জাদুর মাধ্যমে বাধা তৈরি করা থাকে, তখন দেখা যাবে এই লোকটা অতিরিক্ত ঘুমাবে। ঘুমের কারণে মনে হবে যেন সে কিছু করতেই পারছে না। সে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাবে অথবা তার অফিসে যাবে, যেখানেই যাক না কেন তার কাজের উদ্দেশ্যে ঘুমের কারণে দেখা যাবে সে কাজ করতে পারবে না। সবসময় ঘুম তার সামনে বাধা হয়ে দাঁড়াবে এবং তার এই ঘুমটা বিশেষ করে ফজরের পর এবং কাজে বের হওয়ার পূর্বে বেশি চেপে বসবে। বিশেষত ফজরের পর এবং কাজে বের হওয়ার পূর্বে এই ঘুমের চাপটা তার বেশি থাকবে। দেখা যাবে তার অফিসে বা তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় 9টা, ইতিপূর্বে 9টার আগেই তার ঘুম ভেঙে গিয়েছে। সে অফিসে যাওয়ার জন্য বা তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য সে সুন্দরভাবে নাস্তা খেয়ে রেডি হয়ে চলে গিয়েছে। এখন দেখা যায় 9টা 10টা পর্যন্ত বেজে যায়, তার ঘুমের সে তৃপ্তি পায় না। সুতরাং বোঝা গেল জাদুর মাধ্যমে ব্যবসা বা রিজিকে যদি কারো বাধা দেওয়া থাকে, তাহলে দেখা যাবে সেই ব্যক্তিটি জাদুর কারণে দীর্ঘক্ষণ ঘুমাবে, অতিরিক্ত ঘুমাবে, আর সেই ঘুমটা হতে পারে ফজরের পর এবং কাজে বের হওয়ার পূর্বে। যখনই দেখা যাবে তার সামনে ঘুম এসে এরকম বাধা সৃষ্টি করবে, তখন আপনি অনেকাংশেই ধরে নিতে পারেন সম্ভাবনা রয়েছে এই ব্যক্তিকে জাদুর মাধ্যমে ব্যবসা বা রিজিকে বাধা তৈরি করা আছে। জাদুর মাধ্যমে ব্যবসা বা রিজিকে বাধা দেওয়ার তৃতীয় যে লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে যদি কারো ব্যবসা বা রিজিকে বাধা তৈরি করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় কাজে কর্মে প্রচুর পরিমাণে সমস্যায় জর্জরিত থাকা। সে যেই কাজটা করছে, সে যেই ব্যবসা করছে, যেই কর্মের মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা হয়ে থাকে, দেখা যাবে সেই কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে একের পর এক শুধু বাধায় আসে। যেই বাধার কারণে সে তার ব্যবসায়িক কার্যক্রম, অফিসিয়াল কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হচ্ছে না। অনেক সময় সে এই সমস্ত ঝামেলার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন। সুতরাং বোঝা গেল জাদুর মাধ্যমে যদি কারো ব্যবসা প্রতিষ্ঠানে বা অফিসে অথবা তার কর্মস্থলে কাজে কর্মে প্রচুর পরিমাণ সমস্যা চলে আসে এবং সেটা অফিস বা কর্মচারীর ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ আপনার কর্মস্থলে নানান ধরনের সমস্যায় আপনি জর্জরিত হয়ে যান, তখন আপনি ধরে নিতে পারেন জাদুর মাধ্যমে ব্যবসা বা রিজিকে বাধা থাকার সম্ভাবনা রয়েছে। জাদুর মাধ্যমে ব্যবসা বা রিজিকে বাধা দেওয়ার চতুর্থ যেই লক্ষণটি আমি আপনাদের সামনে এই পর্যায়ে উপস্থাপন করব, সেটি হচ্ছে মালামালের যত্ন নেওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণে মালামাল নষ্ট হয়ে যাওয়া। আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার অফিস অথবা আপনার বাসা বাড়ি যেখানেই হোক না কেন, আপনার দেখা যাবে আপনার প্রচুর পরিমাণে মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। একের পর এক হিউজ পরিমাণে মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। আপনি অর্থনৈতিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। এই ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে আপনার ব্যবসায় আপনি লাভবান হতে পারছেন না। দিন দিন আপনি ক্ষতির দিকে আরও এগিয়ে যাচ্ছেন। পরিস্থিতি অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় এমন পর্যায়ে পৌঁছে যায়, আমাদের কাছে এসে বলেন যে আমার ব্যবসায়িক ক্ষেত্রে আমি এতটাই এখন ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমার কাছে আশঙ্কা হচ্ছে ভবিষ্যতে আমি আমার এই ব্যবসাটাকে ধরে রাখতে পারি কিনা, আমার কাছে সন্দেহ মনে হচ্ছে। কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল এভাবে কেন নষ্ট হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। এক্সাম্পল মনে করেন আপনি ইলেকট্রিক ব্যবসা করেন, আপনার কাছে ইলেকট্রিক বিভিন্ন ধরনের পণ্য রয়েছে, দেখা গেল আপনার সেই সমস্ত জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি 20টা ফ্রিজ কিনে নিয়ে আসছেন, 20টা ফ্রিজের ভিতরে দেখা গেল হঠাৎ করে 2টা 3টা নষ্ট হয়ে গেল। পরের মাসে দেখা গেল আপনার
ইলেকট্রিক আরও অন্যান্য যে মালামাল রয়েছে, মনে করেন এসি আছে আপনার দোকানে, আপনার এসিগুলো কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনি যখন এনেছেন, কাস্টমারকে দিয়েছেন, ভালো ছিল, দেখা গেল কাস্টমার যখন নিয়ে গিয়েছে তখন দেখা গেল সে অল্প কিছুদিনের মধ্যেই একের পর এক শুধু সমস্যা ফিল করছে। এতে করে কি হচ্ছে, যে কাস্টমার আপনার কাছ থেকে ফ্রিজ বা এসি এই জাতীয় জিনিস ক্রয় করে নিয়েছে, একটা পর্যায়ে দেখা গিয়েছে এই কাস্টমার আপনার প্রতি একটা খারাপ ধারণা তৈরি হয়েছে যে আসলে উনি ভালো ব্যবসায়ী না, উনি যে সকল মালামাল নিয়ে আসেন এগুলো আসলে 2 নাম্বার বা মানসম্পন্ন নয়। এতে করে আপনার ব্যবসার ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং এই সমস্ত কাস্টমার যারা রয়েছেন তারাও তাদের আশেপাশের লোকজনদেরকেও বলেন যে আসলে লোকটা দেখতে শুনতে ভালো, কথাও বলে ভালো, কিন্তু আসলে তার ব্যবসার যে পণ্যগুলো আমি ইতিপূর্বে ক্রয় করেছি দেখেছি আসলে উনি মানুষকে ঠগান। এতে করে আপনার ব্যবসার ক্ষেত্রে একটা মারাত্মক ধরনের একটা ব্যাড রেকর্ড সৃষ্টি হয়ে গেল। এ জাতীয় সমস্যার কারণে দেখা গেল আপনি আর ব্যবসায় এগিয়ে নিতে পারছেন না, দিন দিন কাস্টমার আপনার থেকে দূরে সরে যাচ্ছে। যখনই দেখা যাবে মালামালের যত্ন নেওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণে মালামাল নষ্ট হয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া বা ব্যবসায় লাভবান না হওয়া, এ জাতীয় লক্ষণগুলো দেখা দিবে, তখন আপনি ধরে নিতে পারেন জাদুর মাধ্যমে ব্যবসা বা রিজিকে বাধা থাকার সম্ভাবনা অনেকটাই রয়েছে। জাদুর মাধ্যমে ব্যবসা বা রিজিকে বাধা দেওয়ার পঞ্চম যে লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে অফিসে বা বাসায়, চাকরির প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় ছোট বড় ফাটল পরিলক্ষিত হওয়া। আপনি যে অফিসে বা বাসায় বা আপনি যে অফিসে চাকরি করেন সেই প্রতিষ্ঠানে হঠাৎ করে দেখা গেল ছোট বড় ফাটল সৃষ্টি হয়েছে। যেই ফাটলগুলো সৃষ্টি হয়েছে আপনার বাসায়, অফিসে, আপনার কর্মস্থলে, সেই ফাটলগুলো কেন সৃষ্টি হয়েছে, এই ছোট বড় ফাটলগুলো সৃষ্টি হওয়ার পেছনে উপযুক্ত কারণ আছে কিনা আপনি অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, আসলে খুঁজে কোনো উপযুক্ত কারণ খুঁজে পাচ্ছেন না। তখনই আপনি ধরে নিতে পারেন জাদুর মাধ্যমে ব্যবসা বা রিজিকে বাধা থাকার সম্ভাবনা রয়েছে। সুতরাং সুপ্রিয় বন্ধুগণ, এতক্ষণ আমি আপনাদের সামনে জাদুর মাধ্যমে ব্যবসা বা রিজিকে বাধা দেওয়ার প্রথম পর্বের 5টি লক্ষণ উপস্থাপন করেছি। আশা করি আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করে থাকি। যে আলোচনাগুলো যদি আপনার জানা থাকে, অনেকাংশে আপনি নিজেকে সেভ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অন্যদের কাছেও শেয়ার করবেন, যাতে করে অন্যরাও দেখে উপকৃত হতে পারে। ফলে একটি শেয়ার করার মাধ্যমে আপনিও সওয়াবের অধিকারী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকেই বেশি বেশি শেয়ার করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।